কসবায় ৫০০ টাকার জন্য মামাতো ভাইকে খুন করেছে ফুফাতো ভাই। শামীম আহমেদের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ইসরাফিল মিয়া নামের এক কিশোর খুন হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মেহারি ইউনিয়ন খেউড়া পুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ নিহতের লাশ আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনার থানায় হত্যা মামলার প্রস্তুতিও চলছে। মামলা করে আসলাম। আসামি মোহাম্মদ বাবু, কোকিলা বেগম, মজনু মিয়া, ওদের ওদের নামে অলরেডি মামলা করে আসছি। আমি এদের সুষ্ঠু বিচার চাই। আমার ভাই মরার শোক আমি সইতে কতটুকু পাশে যাই না। আমি ওদের বিচার চাই, আমি ওদের ফাঁসি চাই। নিহত ইসরাফিল কসবা উপজেলার মেহারি ইউনিয়নের খেউড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাফিল মিয়া একই গ্রামের মজনু মিয়ার ছেলে বাবু মিয়া মামাতো ভাই। দুইজন মিলে মেলায় একটি রিং খেলার দোকান চালিয়েছে। সেখানে বাবু মিয়ার কাছে ইসরাফিল ৫০০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যা ৭:৩০টার দিকে ইসরাফিল এবং তার বাবা বাবুদের বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন, কিন্তু কথা কাটাকাটি তীব্র হওয়ার কারণে বাবু মিয়া লাঠি দিয়ে ইসরাফিলের বুকে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে তার বাবা এবং স্থানীয় লোকজন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কসবা থানার পুলিশ থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ধন্যবাদ। আমি আপনাদের সজাগতার্থে বলতে চাই, আসলে গতকালকে যখন আমি ৯টা ৯:৩০টার দিকে একটা সংবাদ পাই যে এই কসবা থানাধীন খেওড়া গ্রামে একটা মারামারি ঘটনা ঘটে এবং একজন ভিক্টিম অর্থাৎ একজন জখমী মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হইয়া সে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসছে। নিয়ে আসার পথে ডাক্তার তাকে বর্ডেড অর্থাৎ মৃত ঘোষণা করে। ঠিক সাথে সাথে আরেকটা কলে জানতে পাই যে না, সে মারা যায় নাই, সে জীবিত আছে। তখন তাকে পুনরায় আবার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতেছে, এটা জানছে। এটা শুনেই আমি সাথে সাথে আমার অফিসার ফোর্সকে ডেকে দ্রুত ঘটনাস্থলে পাঠাই এবং আমিও সাথে সাথে বের হয়ে যাই। আমরা প্রথমে হাসপাতালে যাই। হাসপাতালে যদিও আমি ভিকটিমকে পাই নাই, বলতেছে যে তাকে আবার নিয়ে যাওয়া হয়েছে। তখন আমি আবার সাথে সাথে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাই আমার অফিসার ফোর্স থেকে আমি বিষয়টা জানি। বিষয়টা আমি এভাবে জানতে পারি যে আসলে যে ভিকটিম এবং যে প্রধান যে অ্যাকিউজড যে তখন তারা আপন মামাতো ফুফাতো ভাই এবং যে খেওড়া বাজারের এক পাশে তাদের বাড়ি, অন্য পাশে ভিকটিমের বাড়ি। তো দেখা যাচ্ছে যে ঘটনাটা সূত্রপাত হলো ৫০০ টাকা পাইতো যে ভিকটিম যে মারা গেছে তার একটা ছোট্ট গ্যারেজ আছে, অটো গাড়ির ফার্স্ট অটো গাড়ি ঠিক করে সে তখন আর যে আসামি যে মারছে সে হলো অটো ড্রাইভার। তো সে অটো গাড়ি ঠিক করে তার কাছে অটো গাড়ি ঠিক বাবদ ৫০০ টাকা পাইতো আর কি। এই ৫০০ টাকা নিয়ে এবং গতকালকে হিন্দুদের যে মাঘ মাসের ১লা তারিখে যে প্রত্যেক বছরের ন্যায় একটা ছোট্ট মেলা বসছে ওখানে। শুনছি ৩টা দোকান বসছে ওখানে, এই যে মোয়া টোয়া এগুলো উঠছে। আর একটা রিং খেলার সাবান খেলার একটা দোকান বসছে। রিং মারামারি আবার ২ ভাই নাকি একসাথে রিং মারামারি করছে। এই রিং মারামারি নিয়েও তাদের ঝগড়া হয়েছে। আর এই ঝগড়া কেন্দ্রে তখন ওই যে আগের ৫০০ টাকা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব হয়, এক প্রকারের ঠেলা ধাক্কা হওয়ার পরে ওই যে ভিকটিম তার বাড়িতে চলে যায় তার বাবার কাছে বিচার দেয় যে ভাই আমাকে মারছে। ভাই বলতে তার তো আপন ফুফাতো ভাই। তখন তার বাবা বলতেছে চলো আমার বোনকে জানাই। ওই যে আসামের বোন তো তার বাবা আপন বোন আসামের মা। তখন তারা বাপ ছেলে তখন ওই যায় তাদের আসামের বাড়িতে যায়। যাওয়ার পরে ভিকটিমের বাবা বলতেছে আসামের মাকে যে আপা তোমার ছেলে আমার ছেলেকে কেন মারলো। তখন তারা ভাই বোনে যখন কথাবার্তা বলতেছে এর মধ্যে তখন ওই আসামিটা একটা শক্ত লাঠি নিয়ে হঠাৎ করে তাদের ঘরে ঢুকে উঠে ঘরে আসার পরে তখন ওই ভিকটিম এবং ভিকটিম হইল তার নাম হলো এই ইসরাফিল, বয়সটা ১৮। ইসরাফিল এবং আসামের নাম হলো বাবুর বয়স প্রায় 30।
তো এরা মন্তব্য হতে পারে তারা কথা কাটাকাটি হট্টক হতেছে, হট্টকের মধ্যে তার হাতে যে লাঠিটা ছিল আসামি বাবুর হাতে, লাঠি দিয়ে তাকে সজোরে বুকের মধ্যে আঘাত করে, একটা সজোরে বাড়ি দেওয়ার পরে সে দুর্বল হয়ে যায় এবং আরেকটা বাড়ি তার মাথায় আঘাত, সম্ভবত মাথায় আরেকটা বাড়ি দেয়। তখন সে মাটিতে লুটিয়ে পড়ে, পড়ার পরে তখন এই চিৎকার শুরু হয়। তখন ওখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল বিষয়টা আমি আগে বললাম, এখানে আসার পরে ডাক্তার মানে পথেই তার মৃত্যু হয়েছে এরকম ঘোষণা করছে। তো এই বিষয়ে আমরা এখনো কোনো এজাহার পাই নাই এবং ভিকটিমকে আমরা নিয়ে আসছি জিডিমল, তাকে পোস্টমর্টমের জন্য বাংলাদেশ সদর হাসপাতাল ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। আর এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ।